ধানমন্ডি ৩২ ভাঙাতে হুম্মাম কাদের বর্তমান সময় খুব বেশি মায়া দেখাচ্ছে এবং তিনি বলতেছেন যে ধানমন্ডি ৩২ ভাঙাটা আসলে ভালো হয়নি বা কাজটা ঠিক হয়নি। এই যে তিনি মায়া দেখাচ্ছেন, একটা দরদ দেখাচ্ছেন, হ্যাঁ, এভাবে কথা বলার কারণে তাকে সাবধান করলেন পিনাকি ভট্টাচার্য। তো তিনি ফেসবুক স্ট্যাটাসের মধ্যে বেশ কিছু কথা উল্লেখ করেছেন। তো আমি আপনাদেরকে সেই স্ট্যাটাসটি পড়ে শোনাবো যে তিনি সেখানে কি কি কথা উল্লেখ করেছেন। তো দর্শক, ভিডিওটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি স্ট্যাটাসটি পড়ে এবং এরপর বেশ কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আপনার সঙ্গে থাকবেন। দর্শক, হুম্মাম কাদেরকে উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য যে স্ট্যাটাসে তিনি দিয়েছেন বা যে কথাগুলো তিনি লিখছেন, তো এটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, তিনি বলেন যে হুম্মাম কাদের চৌধুরীকে আমরা ভালোবাসি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে। ঠিক আছে, অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে এই ছেলে বাপের রাজনীতির ন্যূনতম লিগাসি বহন করতে পারছে না। এর কারণ এই ছেলের রাজনীতি ও আদর্শিক বোঝাপড়া পরিষ্কার না। দেখুন, তার চট্টগ্রামের রাজনীতিতে কোনো কন্ট্রোল নেই, তার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে অন্য বিএনপি নেতাদের ছেলেরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর আধা বেলা হরতাল ডেকে দায় সেরেছিল বিএনপি। জামাত শিবিরের শেল্টারে পরের দিন চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে বাবার গায়েবানা জানাজা পরে ইজ্জত বাঁচিয়েছিলেন। আজ সে বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহেদের পাশে সময় টিভিতে বসে ধানমন্ডি ৩২ নিয়ে মায়া কান্না করছে। হুম্মাম, এত দ্রুত সুশীল মারানি বয়ান দিও না, আগে অন্তত চট্টগ্রাম উত্তর জেলা ও মহানগরের নিজের রাজনীতিটা তৈরি করো। আর শুনলাম নিজের আসন চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া এবার বেশ চাপে আছো। তোমাকে সাবধান করে দিচ্ছি, আত্মীয় হওয়া সত্ত্বেও সাবের হোসেন আর সালমান এফ রহমান তোমার বাপের ফাঁসি ঠেকাতে পারেনি। আবার বিপদে বললে বাকশালীরাও তোমাকে লটকাইয়া দেবে। সুশীল মারানিমি বয়ান দিলে নির্বাচনে জবাব পেয়ে যাবা। হুম্মামের বাবাকে রাজাকার অপবাদ দিয়েই তো ফাঁসি দিছে। তার বাবার কবরকে তো রাজাকার বলেই অসম্মান করেছে, তাকে তো রাজাকার পুত্র বলেই গুম করেছে। আর এই হুম্মাম শেষে ইন্ডিয়াদের খপ্পরে পড়ল। দর্শক শ্রোতা, পিনাকি ভট্টাচার্য হুম্মাম কাদের উদ্দেশ্য এই ধরনের কথাবার্তা বলেন। তো আসলে কথাগুলো মোটামুটি যুক্তিযুক্ত, কেননা যে রাজাকারের সন্তানের ট্যাগ নিয়ে তিনি আছেন, যারা তাকে রাজাকার ট্যাগ দিল, যারা তার বাবাকে রাজাকার বললে আখ্যা দিল, সেই তাদের ধানমন্ডি ৩২কে নিয়ে তার মায়া কান্না করতে হচ্ছে। আসলে ব্যাপারটা বুঝলাম না, তিনি কি সবকিছু ভুলে গেলেন? তার পিছনে সব ইতিহাস তিনি কি ভুলে যাচ্ছেন? দর্শক, এখানে আমি আর কি বলি, পিনাকি ভট্টাচার্য কথাগুলো বলার পর আসলে আর কোনো কথা থাকে না। তো দর্শক শ্রোতা, আপনার পুরো ভিডিওটি দেখে তার কথা স্ট্যাটাসটি শুনে আপনারা কি বুঝতে পারলেন, হুম্মাম কাদেরের এই কাজগুলো বা এই মায়া কান্নাগুলো কতটুকু যুক্তিযুক্ত, এই বিষয়ে আপনার সুন্দর মতামত কিন্তু আমি আমার এই ভিডিও কমেন্ট বক্সে আশা করতেছি। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।